আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। চলে আসছে একটি নিউ ব্লগ নিয়ে। আজকের ব্লগটা শুরু করতেছি হচ্ছে সকাল থেকে। এখন বাজে 10টা আর আজকে রান্না হবে সকালবেলা নুডলস। তাই আম্মু হচ্ছে আমাদের বাগান থেকে কয়েকটা আলু শাক নিচ্ছে, কারণ নুডলসে আলু শাক দিলে কিন্তু অনেক ভালো লাগে। আর সকালবেলা কিন্তু মোটামুটি অল্প করে বৃষ্টিও হয়েছে। আর আলু শাকটা দেখছেন উপরের ডালে কোনো পাতা নেই। আমি বলতেছিলাম আম্মু আলু শাক তো এখনো হয়ই নাই, তুমি নিবা কিভাবে? পরে আম্মু দেখলাম ডাল ধরে টান দিছে আর নিচে পাতা হয়ে আছে। দেখতে জিনিসটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর আমরা প্রায় এই আলু গাছটা থেকে কিন্তু এক সপ্তাহ পর পরই এরকম এক মুঠ করে শাক পাই, যেটা আমাদের শরীরের জন্য কিন্তু শাক ভালো। আর আজকে সকালবেলা বাহিরে অনেক সুন্দর বাতাস দিচ্ছিল, আমাদের গাছে অনেক জায়গায় ফুল ফুটছে। এখানে হচ্ছে আমাদের পুঁইশাক গাছটাও বড় হয়ে গেছে, বাট পুঁইশাক খাওয়া আমার জন্য মানা, তাই আর পুঁইশাকটা নিলাম না। আর এইদিকে হচ্ছে আমি গোসল করে ফেলেছি। এখানে আমি কি করতেছিলাম আমি নিজেও জানি না, ভিডিও শ্যুটটা কেন নিছিলাম। আর আজকে দুপুরে রান্না হচ্ছে মুরগির মাংস। এখানে লাল লাল করে আলু দিয়ে মুরগির মাংস রান্না হয়েছে। আজকে কিন্তু আমার ডাক্তারের কাছে যেতে হবে, তাই তাড়াতাড়ি খাবার খেয়ে নিতে হবে। এখানে কালকের একটু 2 পিস মাছ ছিল। এদিকে আম্মু লতি রান্না করতেছে, এই লতিও আমি খেতে পারবো না। এদিকে মাছ ভর্তা করতেছে আর এখানে মরিচটা ডলে নিচ্ছে। সকালে আমার কোনো নুডলসের ভিডিও করা হয় নাই, আমি এরকম একটু অলস হয়ে গেছি। আর আম্মু হচ্ছে ওখানে লতির সাথে দেওয়ার জন্য কিছু চিংড়ি শুটকি নিচ্ছে। আর চিংড়ি শুটকি নিক আর যাই নিক, আমি তো আর লতি খাবো না, তাই বেঁচে গেছি। আর আম্মু এখানে কাজ করতে করতে গরমে ঘেমে গেছে, আমি আম্মুকে একটু আদর করে দিছি। চলে আসছি দুপুরবেলা, সব রান্না হয়ে গেছে। চিকেনটা তো একবার দেখাইছি, চিকেনের কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। এখানে আম্মুর মাছ ভর্তাটাও রান্না হয়ে গেছে। আর যে মাছ গরম করছে ওইটা, লেবু আমি প্লেট নিয়ে নিছি। আমি হচ্ছে তাড়াতাড়ি ভাত খেয়ে রেডি হয়ে যেতে হবে, কারণ আব্বু চলে আসলে আমাকে তাড়াহুড়া করতে হবে অনেক, বলবে তাড়াতাড়ি চলো 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 তাড়াতাড়ি চলো। আর ওই দিন আমি ডাক্তারের কাছে যাওয়ার পর থেকে এসে আমার আর কোনো ভিডিও শ্যুট না হয় নাই। মাশাআল্লাহ দোনোটা তরকারি অনেক বেশি মজা হয়েছিল। আর এখানে হচ্ছে আমি তরকারিটা খেয়ে নিচ্ছি। আমি এত আস্তে খাচ্ছিলাম দেখে আম্মু বলতেছিল তুই কি আজকে যাবি না ডাক্তারের কাছে? এবার আমি তাড়াতাড়ি করে খেয়ে ফিরে আসতেছি। এখানে হচ্ছে আমার খাওয়া দেখে তাইফা মনি বলতেছে আমাকে কি একটু ভিডিওতে দেখাবা না? ওর দিকে ক্যামেরা দেওয়ার পর ও একটু খাচ্ছিল, ও আবার আমার সাথে ঝগড়া করতেছিল। আম্মু হচ্ছে আম্মুর চ্যানেলে ভিডিও এডিট করেই হচ্ছে পাবলিশ করতেছিল। ওই দিন আর কোনো ভিডিও শ্যুট করা হয় না। আজকে হচ্ছে পরীক্ষা দিন সকালবেলা, মানে পরের দিনে আজকের এই ব্লগটা হচ্ছে আমার 2 দিনের। পরের দিন সকালবেলা আমি পড়তে বসে গেছি সকাল সকাল, যেহেতু আমার আজকে পরীক্ষা আছে। আম্মু আমার জন্য এখানে নুডলস বানিয়ে দিয়েছে, আমি এখনও সকালবেলা কিছুই খাই নাই। আম্মু আমাকে নুডলসটা দিয়ে আসতেছে। এখানে আমি পড়ালেখা করতেছিলাম, নুডলসটা আমাকে দিয়েছে, কারণ আমি আজকে এখন অনেক কিছুই খেতে পারি না। যেমন ডিমও খেতে মানা করছে, কলাও খেতে মানা করছে, লেবু আইটেম মানে টক আইটেম খেতে মানা করছে। আমি খাবো কি? তাই হচ্ছে আম্মু আমার জন্য কয়েকটা নুডলস এনে রাখছে। আমি এই শ্যুটটুকু নিচি দেখেন, আমি মোবাইলে পড়া দেখতেছিলাম, যার কারণে নুডলসের কথা ভুলেই গেছি। পরে যে আম্মু বলতে নুডলস কি খাবার না নাকি ধরে রাখবা, পরে হচ্ছে মোবাইলটা রেখে দিয়ে নুডলসটা খেলাম। নুডলস খেয়ে চলে আসছি। আর এখানে আম্মু হচ্ছে তাইফা মনিকে একটা ডিম দিচ্ছে। তাইফা এখানে টিভি দেখতে দেখতে ডিম খাচ্ছে। আর ও যে ডিম খেতে কি বাহানা করতে পারে, ওকে না দেখলে বলা যায় না যে কিভাবে এত মানুষ ঢং করে। এবার আম্মু ওকে গিয়ে বললো যে আচ্ছা ঠিক আছে আমি কেটে পিস পিস করে দিই, তুমি ডিমটা খাও। এবার ও ডিমটা খেয়ে নিচ্ছে। আর আম্মু কিন্তু এখনও সকালবেলা কিছু খায়নি, খাবে পরে। আর ফিরে আসছি অনেকক্ষণ পরে, আমার পড়ালেখা করা হয়ে গেছে। আমি হচ্ছে এখন আমার সব কিছু গোছাচ্ছি, যেহেতু আমার একটু পর এক্সাম দিতে যেতে হবে। আমি রেডি হয়ে যাব গোসল করে। আর এখানে আমি ড্রেস তো বের করে নিয়েছি, আমার বোর্ডটা গুছিয়ে নিচ্ছি, আগের যে প্রশ্নগুলো সেগুলো বের করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ এর আগের এক্সামটা অনেক বেশি ভালো হয়েছে, সবাই দোয়া করবে। আর এখানে আমি হচ্ছিলাম এই কথা নিয়ে যে এই যে আমাদের যে প্রবেশপত্র, আপনারা যদি একটু ভালো করে দেখেন, এখানে লিখে দিয়েছে বিদ্রোহ, পরীক্ষার কক্ষে বই, নোট খাতা, ব্যাগ, মোবাইল ফোন সহ আপত্তিকর সামগ্রী বহন করা নিষিদ্ধ। কিন্তু ওই দিন ছিল আমার আইসিটি পরীক্ষা, যে পরীক্ষায় ফেসবুক পেজ থেকে আমাদের স্কুল থেকে উল্লেখ ছিল 9ম শ্রেণীদের জন্য যদি
মানে মোবাইল থাকে, মোবাইল বা কম্পিউটার সংযোগ থাকে তাহলে যেন আমরা নিয়ে যাই। এইটা কোনো কথা বলেন? প্রবেশপত্রে লিখছে এগুলো নেওয়া যাবে না। আর আপনাদেরকে তো আগেই জানিয়ে দিয়েছি যে আমরা সমাজ পরীক্ষা দিয়েছি বই নিয়ে, তাহলে আমরা বই কেন নিব না বলেন তো? আমার প্রশ্ন থাকলো, প্রবেশপত্র লিখছে বই নেওয়া যাবে না, আর তার মানে কি আমরা পরীক্ষার কক্ষে মোবাইল নিয়ে পরীক্ষা দিব? এইটাই কি বোঝানো হয়েছে? তাহলে তো কতই সুন্দর ডিজিটাল বাংলাদেশ, তাই না? আর ওইদিকে আমি গোসল করতে চলে গেছি। আজকে মেঘলা মেঘলা আবহাওয়া, বৃষ্টি হলেও হতে পারে। যদি বৃষ্টি হয় তাহলে তো আমি পরীক্ষার কক্ষে যেতে আটকে যাব। আর এইদিকে আমি যেহেতু খেয়ে যাব, আমার পরীক্ষা এক্সাম ছিল 2টা বাজে, তাই আম্মু এখানে মাছ ভাজি আর ডাল বসিয়ে দিয়েছে। আর আমি রেডি হয়ে গিয়েছি, আমার চুলগুলো মেলে দিয়ে আশ্রয়, তারপর হচ্ছে ভাত খেতে বসে গেছি। আমি খাচ্ছি হচ্ছে মাছ ভাজি, আর আম্মু কিন্তু বেগুন ভর্তাও করছিল। আমার বেগুনও খাওয়া মানা না, মানে অ্যালার্জি টাইপের কিছু খাইলে হচ্ছে অ্যালার্জি বেড়ে যায়, তাই আমি অ্যালার্জি টাইপের কোনো খাবার খেতে চাচ্ছি না, তাই বেগুনটা খেলাম না, শুধু ডাল আর মাছ ভাজি দিয়ে খেয়ে চলে যাচ্ছি। ডালটা মজা লাগছে আমার কাছে, কারা জানেন না জানি না, আমার কিন্তু ডাল আলু ভর্তা খুবই ফেভারেট। আর আম্মু এখানে একটু সুন্দর ভিডিও করছে, এই ভিডিওটা অনেক সুন্দর হয়েছে না? আমি খেয়ে চুল বেঁধে রেডি হয়ে গিয়েছি, আমার পরীক্ষার টাইম হয়ে গিয়েছে, তাই আমি হচ্ছে বেরিয়ে যাচ্ছি। আজকে আমাকে আব্বু আম্মু কেউ দিয়ে আসবে না, কারণ আব্বুর হচ্ছে আজকে অফিস ছুটি ছিল, তাই শুয়েছিল। আম্মু হচ্ছে ঘরের কাজ করতেছিল। আমি আজকে একাই যাব, সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি যতটুকু যাচ্ছিলাম, মানে যতটুকু আমাকে দেখা যায়, আম্মু আমার দিকে তাকিয়েছিল। মারা মনে হয় এমনই হয় সন্তানদের জন্য, না? ভালোবাসা সকল মায়ের জন্য এবং আমার আম্মুর জন্য। আল্লাহ আমার আম্মুকে 2 কোটি বছর বাঁচায় রাখুক। আর আমি এখানে গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম। ওই দিন প্রায় আমি 2 মিনিটের মতো গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম, মানে গাড়ি পাচ্ছিলাম না। মেন রোডে যদি গাড়ির এই প্রবলেম হয় ওই দিন, কি বলবো। পরে একটা রিক্সা পেলাম, সেটা করে উঠে চলে গেছি, কোনো দামাদামি করি নাই। আম্মু তখনও আমার দিকে ক্যামেরা ধরে বসেছিল। আর সবাই দোয়া করবেন যেন আমার পরীক্ষাটা সুন্দর মতো দিতে পারি। জানি না কেমন কি পরীক্ষা দিব, কারণ বাসা থেকে প্রিপারেশন নিয়ে গেলে পরীক্ষার কক্ষে তেমন অনেক সময় হয় না। আর বাসায় চলে আসছি, এসে দেখি আব্বু মাত্র ঘুম থেকে উঠে ভাত খাচ্ছে, আর আম্মু আমাকে 1 গ্লাস পানি দিল। আমি পানিটা খেয়ে হচ্ছে ফ্রেশ হতে চলে যাব। আম্মু বলতেছিল একটু বসো, ঠান্ডা হও, এত তাড়াতাড়ি গেলে তোমার ঠান্ডা লেগে যাবে। আমি বলতেছিলাম না, আমার কাছে অনেক বেশি গরম লাগতেছে। তো আমি ফ্রেশ হয়ে ফিরে আসতেছি। আর সবাই তো জানতে চাইবেন আমার পরীক্ষা কেমন হলো। আলহামদুলিল্লাহ, যা লিখছি ভালো লিখছি, পরীক্ষা ভালো হয়েছে। চলে আসলাম পরের দিন সকালবেলা। আজকের ব্লগটা আমার প্রায় 3 দিনের ব্লগ। আর আজকে এখন হচ্ছে আমি সকালবেলা উঠে প্রথমে আমাদের এই টিস্যু স্ট্যান্ডে সুন্দর করে গুছিয়ে রাখতেছিলাম টিস্যুগুলো। আজকে 2 দিন টিস্যু নাই এখানে। আর আব্বু কালকে রাতে আসতে হচ্ছে আম আনছে। এই আমটা আমার অনেক বেশি ফেভারেট, হয়তো এই আমটার নাম আমরুপালি, যাই হোক। আর আমি টিস্যুগুলো হচ্ছে যেখানেটা সেখানে রেখে দিচ্ছি। তাইফা এখানে মাত্র ব্রাশ করতেছে, আর ওর এই বোকরা দাঁত 2টা হচ্ছে এখনও উঠে নাই। ওর দাঁত 2টা যখন ছোট ছিল তখনও উঠতে দেরি করতেছে, আর এখনও উঠতে দেরি করতেছে। এদিকে আমাদের টেবিলটাও গোছানো শেষ। আর আম্মু হচ্ছে এখানে ডিপ ফ্রিজটা খুলে রাখছে, কারণ আম্মু চিকেন নামাবে 2 পিস। চিকেনের কি বলে এটাকে, চিকেন চাপের মতো করবে। এখানে আম্মু চিকেন চাপটা করা হয়ে গেছে। এখানে সাথে ছিল রুটি, আজকে রাতে আমরা এটাই খেলাম। ওইখানে আর কোনো শুট করা হয় না, আমরা রাতের জন্য সবাই ঘুমিয়ে গিয়েছে। নানুমাও আম্মুও আমি বালিশ পেতে নিয়েছি। এর মাঝে তাইফামু নিয়ে এসে বলতেছে, ভাই নাও বিস্কুট খাও। এই বিস্কুটটা আব্বু নাকি মাত্র আনছে। আর বিস্কুটটা খেতে যে আমার এত 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 বেশি ভালো লাগে, কি বলবো। বিস্কুটটা খেতে অনেক বেশি মজা। আমি এখানে বলতেছিলাম ভাইয়ের জন্য আরেক প্যাকেট বিস্কুট আনো। ও বলতেছে না, আরেক প্যাকেট বিস্কুট তোমার খাওয়া লাগবে না, কিন্তু নিজেরটা 2 প্যাকেটই খাচ্ছে। এবার পরে সে আম্মুকে বিচার দেওয়ার পর এনে দিছে। এই বিস্কুটটার নাম হচ্ছে পাফি বাইক। বিস্কুটটা যে এত মজা, যারা টেস্ট করে নাই আমি তাদেরকে 100% বলবো একটু খেয়ে দেখবেন অনেক মজা লাগবে আপনাদের কাছে। আর বিস্কুটটা ছিল অরেঞ্জ ফ্লেভারের, এর মধ্য থেকে একদম পারফেক্ট অরেঞ্জের একটা টেক্সচার আসছে। আমার কাছে জিনিসটা অনেক বেশি ভালো লাগছে। আর এই যে বিস্কিট, এটা মুখে দিলে মনে হবে অনেক বেশি মজা। আমার আজকের ভিডিও এ পর্যন্ত কেমন লেগেছে সবার কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।